আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত তোমাদের এখন 13 অধ্যায় পড়াইতেছি। 13 অধ্যায় একটু আগে আমি টাইপ 1 শেষ করছি, এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ টু এর আলোচ্য বিষয় কি? টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং 25শে মার্চের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ। ঠিক আছে, গণহত্যা এবং মুক্তিযুদ্ধ। তো দেখো 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 12 নম্বরটা খেয়াল করো। বলছে 7ই মার্চের ভাষণে, দেখো 7ই মার্চের ভাষণে, দেখো বলছে 12 নম্বরটা বলছে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর মূল দাবি ছিল কয়টি? বলছে 12 নম্বর বলছে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর মূল দাবি ছিল কয়টি? আমরা জানি দাবি ছিল মোট 4টি। ঠিক আছে, এরপরে 13 নম্বরটা দেখো, বলছে কত সালে ইউনেস্কো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? দেখো কত সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? 13 নম্বর বলছে, 13 নম্বর হচ্ছে গ। ঠিক আছে, 2017 সালে। ঠিক আছে, 2000 কত সালে ইউনেস্কো? 2017 সালে। ঠিক আছে, 13 হচ্ছে গ। এবার 14 নম্বর কি? 14 বলছে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ঘোষণার ফলে কোনটি ঘটে? 14 নম্বর কি বলছে? কোনটি ঘটে? দেখি আমরা এখন পড়ি। বলছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। দেখো একটু ভালো করে খেয়াল করো, বলছে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ঘোষণার ফলে নিচের কোনটি ঘটে? 14 নম্বর দেখো বলছে কেন্দ্রীয় সরকার, হ্যাঁ কেন্দ্রীয় সরকারটা পুরোপুরি ভেঙে যায়, তাহলে আনসারটা হচ্ছে ক, অর্থাৎ বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ফলে কি কেন্দ্রীয় সরকারটা পুরো ভেঙে পড়ে। ঠিক আছে, এরপর 15 নম্বরটা দেখো, 15 নম্বর বলছে 7ই মার্চের ভাষণের মূল প্রতিপাদ্য ছিল কি? 15 নম্বর বলছে 7ই মার্চের ভাষণের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? দেখি আমরা একটু পড়ি। স্বায়ত্তশাসন, হ্যাঁ কেন্দ্রীয় স্বায়ত্তশাসন। ঠিক আছে, স্বায়ত্তশাসন ছিল, জাতিগত অধিকার, হ্যাঁ 7ই মার্চের ভাষণে জাতিগত অধিকারও ছিল। এরপর পরাধীনতা থেকে মুক্তি, মানে অন্যের অধীন না থেকে নিজে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। হ্যাঁ তাহলে এটা হচ্ছে, তাহলে আমাদের 15 আনসার চলে যাচ্ছে হচ্ছে তিনোটাই, 1 2 3, আর তিনোটাই আছে হচ্ছে 4-এ, তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, এরপর দেখো 16 নম্বর বলছে 25শে মার্চের রাত নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? আমরা জানি 25শে মার্চ রাত গণহত্যা বা কালো রাত হিসেবে পরিচিত, তাহলে দেখো 25-এর ক হচ্ছে গণহত্যা। এরপর 17 নম্বরটা দেখো, 17 বলতেছে 17টা খেয়াল করো, বলছে কত তারিখে পশ্চিম পাকিস্তানি অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে? 17 নম্বরে বলছে যে কত তারিখে পশ্চিম পাকিস্তানি অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে? দেখো বলো তো কত তারিখে? 19শে মার্চ। এটা তৈরি করে হচ্ছে কত তারিখে পশ্চিম পাকিস্তানি অপারেশন সার্চলাইটের পরিচালনার নীল নকশা তৈরি করে? হচ্ছে 17 নম্বর হচ্ছে গ, 19শে মার্চ এটা তৈরি করে। ঠিক আছে, আর এটা 25শে মার্চে ঘটায়, নীল নকশা তৈরি করে, আর এটা হচ্ছে 25শে মার্চ কালোতে এটি ঘটায়। ঠিক আছে, এরপরে 18 নম্বরটা দেখো, 18 বলছে কে স্বাধীনতার ঘোষণা দেন? 18 নম্বর বলছে কে স্বাধীনতার ঘোষণা দেন? জিয়াউর রহমান। দেখো স্বাধীনতার ঘোষণা দেয় হচ্ছে জিয়াউর রহমান। ঠিক আছে, এরপর 19 নম্বর দেখো, 19 নম্বর বলছে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে কে? বলছে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে কে? টিক্কা খান, আয়ুব খান, রাউ ফরমান আলী। দেখো 19 নম্বর বলছে টিক্কা খান, আয়ুব খান। দেখো টিক্কা খান, আয়ুব খান। আমরা চলে যাই 19 নম্বর দেখো, অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে কে? বলতো টিক্কা খান আর রাও ফরমান আলী, আয়ুব খান হবে না। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে হচ্ছে কে? বলো 1 ও 3, 1 ও 3, 2 নম্বরটা হচ্ছে না, তাহলে আমাদের 1 ও 3 কোথায় আছে? দেখো 1 ও 3 আছে হচ্ছে ক্ষয়ে, 1 ও 3 আছে হচ্ছে ক্ষয়ে, তাহলে হচ্ছে আমাদের 19 নম্বর আনসার হচ্ছে খ। 19 নম্বরটা কি আনসার বলো তো? 19-এর আনসার হচ্ছে খ। 19-এর আনসার কি? 19-এর আনসার হচ্ছে খ। দেখো 19-এর আনসার হচ্ছে খ। ঠিক আছে, এবার 20 নম্বরটা পড়ি। অপারেশন সার্চলাইটের অন্তর্ভুক্ত ছিল, 20 নম্বর বলছে অপারেশন সার্চলাইটের অন্তর্ভুক্ত ছিল কচুক্ষেত, তেজগাঁও এবং মোহাম্মদপুর। এই তিনটায়, কচুক্ষেতও ছিল, তেজগাঁও ছিল এবং মোহাম্মদপুর ছিল, তাহলে এই তিনোটাই আনসার। ঠিক আছে, এরপরে 21 নম্বর দেখো, 21 নম্বর বলতেছে অপারেশন সার্চলাইট বলতে বোঝায় 25শে মার্চের নির্মম গণহত্যা। হ্যাঁ অপারেশন সার্চলাইট বলতে বোঝায় 25শে মার্চের নির্মম গণহত্যা। এরপরে 21 হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা, এটাও নীল নকশা। এই তিনোটায়। ঠিক আছে, 21-এর আনসার হচ্ছে তিনোটাই হবে, কারণ 25শে মার্চের নির্মম গণহত্যা চালিয়েছে, হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা করেছিল এবং কি 25শে মার্চের এটা কালো রাত্রি হিসেবে ধরা হয়, তাহলে 21-এর আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, 21-এর আনসার হচ্ছে তিনোটাই। তো ঠিক আছে, আমাদের হচ্ছে টাইপ 2 এখানেই শেষ। তো আমরা টাইপ 3 নিয়ে কোনো একটা ভিডিও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।